ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাতটা তুললো, আপনিও হাতটা তুলবেন। তোলার পরে হাতটা আপনি বেঁধে নেবেন। আবার হাত বাঁধার পরে এদিক সেদিক তাকায়েন না, কিন্তু হাত বাঁধিয়ে আপনার চোখ থাকবে একেবারে সিজদার স্থানে। আল্লাহু আকবার বলে আপনি কি করলেন? প্রথমবার হাত বেঁধে নিলেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, ছানা পড়লেন। ছানা পড়ার পরে আবার আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত তুললো, আপনারাও হাত তুলে হাতটা ছেড়ে দেবেন। আবার আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত তুললো, আপনারাও হাত তুলে হাত ছেড়ে দেবেন। কয়বার গেল? দুইবার হাত ছাড়লেন। এবার আল্লাহু আকবার বলে ইমাম সাহেব আবার তাকবীর দিবে, আপনারাও তাকবীর দিয়ে ইমাম সাহেব হাত বাঁধবে, আপনারাও হাত বেঁধে নেবেন। আর ডান বামে তাকাবেন না, তাকাবেন হচ্ছে নিচে, নিচে সিজদার স্থানে। এবার ইমাম সাহেব হাত বেঁধে নিল। তাহলে প্রথম রাকাতে হাত ছাড়ছেন কয়বার? দুইবার। মনে রাখবেন, প্রথম রাকাতে কয়বার? দুইবার হাত ছাড়ছেন। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, সূরার সাথে সূরা মিলাবে, আপনারাও সূরা ফাতিহা শুনবেন এবং সূরা মিলাবেন।